আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন। জীবনতলা এলাকার মানুষ আমাদের থেকে কাছে চলে যাবে, বেলা 2টার সময় দলে দলে সবাই যাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন, সকাল 2টোর আগে যেন সবাই খবরটা জেনে যায়। এমনি প্রচার হচ্ছে আশপাশে, ওখানে তো প্রচার হচ্ছে আশপাশগুলো, আপনারা যাবেন। সব আলেম ওলামারা করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা আলেম হুজুররা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন সব আলেম ওলামারা ওখানে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আরাম আয়েশে আমরা আমাদের রাজত্ব হারিয়েছি বন্ধুরা আমার। আমরা যখন দ্বীন ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, নবীর তরিকা ভুলে গেছি, তখনই আমাদের ক্ষমতা, আমাদের রাজত্ব তখন আমরা হারিয়ে ফেলেছি। ভাইরা আমার, স্পেন মুসলমানের রাজত্ব করত। 800 বছর মুসলমান রাজারা সেখানে রাজত্ব করেছে। এক সময় তারা যখন আরাম আয়েশে লিপ্ত হয়ে গেল, নারী আর পরিতে যখন পড়ে গেল, অন্যায় পথে যখন ধাবি তোলা হতে লাগলো, তখন রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা ভাই আমার তারা সুকৌশলে স্পেন দখল করে নিল। বর্তমানে স্পেন আছে খ্রিস্টানদের অধীনে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরত ওমর ফারুক তৎকালীন যুগে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হয়েছিল। একেবারে মিশর পর্যন্ত, একেবারে রোম পর্যন্ত, স্পেন পর্যন্ত। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক রাজত্ব করতেন। পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করতেন। কি তার আখলাক, কি তার চরিত্র ছিল! হযরতে ওমর ফারুকের কথা বললে শেষ করতে পারবো না। আবু বকর সিদ্দিক হুজুরের কথা বললে শেষ করতে পারবো না। হযরতে ওসমান জিন্নুরাইনের কথা বললে শেষ করা যাবে না। হযরতে আলী মুর্তজার কথা বললে শেষ করা যাবে না। তারা কেমন নবীর দেখানো পথে চলেছে একটুখানি ভাবুন। আমি আপনি কেমন নবীর দেখানো পথে চলছি? বলার উদ্দেশ্য, নবী আপনাকে আমাকে বদলাতে এসেছেন। শুধু নবীর জীবনী জিন্দেগি শুনলে হবে না, নবীর জীবন জিন্দেগিকে বাস্তবায়িত করতে হবে। কেমন বদলানোর জন্য এসেছে একবার শুনুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে রাস্তায় ঘোড়া বিক্রি হতো। এখন যেমন সাইকেল বিক্রি হয়, মোটরসাইকেল বিক্রি হয়, তখন ঘোড়া বিক্রি হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুকের ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটা চলার ক্ষমতা নাই। হযরত ওমর ফারুক একটা ঘোড়া কিনবেন বাবা। হযরত ওমর ফারুক রাস্তা থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া বিক্রেতার কাছ থেকে, ন্যায্য দাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক ঘোড়াটায় চেপে ন্যায্য মূল্য দিয়ে হযরত ওমর ফারুক কয়েক কিলোমিটার চলে যাচ্ছেন। তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি তো বিনা পয়সায় নিতে পারতেন। এই একটা ঘোড়া দিয়ে দে। ঘোড়ার মালিক কি পয়সা চাওয়ার ক্ষমতা হতো? আরে বাবা, খলিফার কাছ থেকে পয়সা নেবে ক্ষমতা হবে? জোরে বলেন, হবে না। হযরত ওমর ফারুক ঘোড়া নিয়ে চলে যেতে পারতেন। এমন সময় ঘোড়াটা তিনি ন্যায্য পয়সা দিয়ে কিনলেন। ঘোড়া কিন্তু বিনা পয়সায় হযরত ওমর ফারুক নেননি। সেই সময় হযরত ওমর ফারুক ঘোড়াটা নিয়ে যখন যাচ্ছে, কিছুটা যাওয়ার পরে ঘোড়া দেখছেন আর চলতে পারছে না, হাঁটতে পারছে না। হযরত ওমর ফারুক চিন্তিত হলেন, এই লোকটা কি আমাকে ঠকিয়ে দিল নাকি রে বাবা? একটা ঘোড়া দুর্বল ঘোড়াকে আমাকে একটু খাইয়ে দাইয়ে চাঙ্গা করে, সে কুরবানির সময় দেখেন না বাজারে গরু কিনতে গেলে অসুস্থ গরু পড়ে আছে, তাই যে পাইকার সে বলছে, আরে এই গরুটা দেখছেন বসে আছে, তাই আপনার সামনে এই মাত্র বসলো, একে দাঁড় করালে পঙ্খিরাজ ঘোড়ার মতো দৌড়বে, অথচ তার অবস্থা খুব খারাপ। দেখবেন, দেখাচ্ছি, যেই লেজটা ধরে এমন খেচে টান মারলো, আপনি বুঝতে পারলেন না এত জোর লেজ ধরে টান মেরেছে যে সত্যি সে টান করে লাফাতে শুরু করেছে। সে তো নিরুপায়, না লাফিয়ে উপায় নাই।
বলছে দেখছেন এই যে পঙ্কিরাজ ঘোড়া দেখছেন এইভাবে, কিন্তু তার ন্যায় পরায়ণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার চিন্তা করলেন তাহলে কি আমাকে ঘোড়াটা ঠকিয়ে দিয়েছে নাকি? ফের দোকানদারের কাছে গেছে, ব্যবসাদারের কাছে গেছে, এই মিয়া তুমি কবে থেকে এসব ব্যবসা শুরু করেছো? তুমি আমাকে চেনো তো? হুজুর আপনাকে চিনবো না, আপনি খলিফা, আপনি চাইলে বিনা পয়সা নিতে পারেন, আপনি চাইলে সব নিতে পারেন, আপনি চাইলে পয়সা দিতে পারেন, আপনি চাইলে পয়সা ফেরত দিতে পারেন। না আমি তো সেটা করিনি, আমি আমার নবীর আদর্শ মেনে চলি, আমি বিনা পয়সায় নেব, এটা আমার নবীর দরবারে আমি সহ্য করতে পারবো না, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না। কেন বিনা পয়সায় নেব? ন্যায্য পয়সায় নেব। কিন্তু তুমি এখন বলো যে এই ঘোড়াটা অসুস্থ ছিল, তুমি সেই অসুস্থ ঘোড়াকে আমাকে দিয়ে দিয়েছো। না হুজুর, অসুস্থ ঘোড়া আমার ছিল না, সুস্থ ঘোড়া ছিল। আপনি দেখে দিয়েছেন, আপনি ভালো করে বাছাই করে নিয়েছেন, আপনি বুঝে নিয়েছেন, আপনি এখন কেন কথা বলছেন হুজুর? হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে, বিচার করতে হবে। তুমি বলছো সুস্থ ছিল, আর আমি মাত্র কিছু দূর যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে গেল, চলার আর ক্ষমতা নাই, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না? এখন আমি হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এর বিচারটা আমি করতে চাই। খলিফা বিচার করবেন, কার কাছে বিচার করবেন? এলাকার বিচারক যিনি আছেন তার কাছে বিচার নিয়ে গেলেন। এলাকার বিচারক, গ্রামের নেতা, গ্রামের বিচারক, ছোট ছোট কোর্ট হয় না, হ্যাঁ, জেলা কোর্ট, মহকুমা কোর্ট, রান্নাঘরে খেলছে, ওখানে ফ্রি ফায়ার খেলছে, কি চালাচ্ছে? ফ্রি ফায়ার, গুলি করছে, কিসের আওয়াজ? ঠাস 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 ঠাস, কোথায় হচ্ছে বলুন? ভিডিও বের আওয়াজ হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা কানে আসছে তো আপনার মোবাইল থেকে? হে তরুণ যুবকেরা, রান্না কতক্ষণ বাকি? হয়ে গেছে তো? হয়ে যাচ্ছে তো? বেশি কথা বলতে গেলে বলা বন্ধ হবে না, মুশকিলের ব্যাপার, বুঝতে পারছি। গত রাত্রেও প্রায় 3.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, 3 ঘন্টা, এত বলি 2 ঘন্টায় শেষ করতে হবে, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। আমি এমনি অসুস্থ মানুষ, বুঝতে পারছি। আবার আগামী কাল আপনাদের বলে এই চড়াবিদ্যা এখান থেকে কত দূর? বেশি দূর নয় তো? আপনারা একটা নিউজ পেয়েছেন কিনা জানি না, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যত পশ্চিমবঙ্গের যত বক্তা, আলেম, ওয়াইজ, আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, সেই ল্যাবের পক্ষ থেকে আগামী কাল চড়াবিদ্যা বাজার থেকে একটা আমাদের প্রতিবাদী মিছিল আছে। আপনারা জানেন আমাদের নবীর নামে কটূক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি, আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে। আবার উত্তরপ্রদেশে আরেকজন বলেছে, যা ইচ্ছা যে যা পাচ্ছে বলছে আমার নবীর। মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু না, আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যখন মুসলমান গর্জে ওঠে, জেগে ওঠে, তখন অপরাধ বিলুপ্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহারাষ্ট্রের মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আল্লাহর নবী যিনি পরধর্মে সহিষ্ণুতা শিখিয়েছেন, যার প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার দেওয়া নামাজ নিয়ে অধ্যয়ন করেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ভাই আমার, যার
আনা কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন মাদার টেরেসা, যার প্রশংসা করেছেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যার শিষ্যত্ব গ্রহণ করেছে। গুগল 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে বর্তমানে, কিছু কম বেশি। সেই গুগল যার নামটা এক নম্বরে লিপিবদ্ধ করেছে, আপনি গুগলে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে কটূক্তি করে বলে নবী খারাপ ছিলেন, নবী বাজে ছিলেন, নবীকে অসম্মান করা হয়েছে, নবী সম্পর্কে বাজে কথা বলা হয়েছে, না নবীর জন্যই নাকি এত ধর্ষণ হচ্ছে, নবীর জন্যই নাকি এত খুন খারাপি হচ্ছে, এত মারপিট হচ্ছে, নবীর জন্য এইভাবে আল্লাহর নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। অথচ ইসলামের নবী, মুসলমানদের নবী, বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী অশান্তি বন্ধ করেছেন, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করেছেন, ভাই আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, দয়ার নবী মনুষ্যত্ব দিয়েছেন, ইনসানিয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে মুক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্যায়ের বিরুদ্ধে আগামী কাল প্রতিবাদ আছে। চড়াবিদ্যা বাজার থেকে মহামিছিল শুরু হবে। আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন, জীবনতলা এলাকার মানুষ আমাদের এখান থেকে কাছে চলে যাবে, বেলা 2টার সময় দলে দলে সবাই যাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন, সকাল 2টোর আগে যেন সবাই খবরটা জেনে যায়। এমনি প্রচার হচ্ছে আশপাশে, ওখানে তো প্রচার হচ্ছে আশপাশগুলো, আপনারা যাবেন। সব আলেম ওলামারা করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা আলেম হুজুররা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, সব আলেম ওলামারা ওখানে থাকবেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, ছোট করে বলবো, লম্বা চওড়া নয়। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই গ্রামীণ এলাকার যিনি বিচারক ছিলেন, সুরাই ইবনে হারিস আল-কিন্দি, সেই বিচারকের কাছে গিয়ে বিচার দিলেন। এমন সময় বিচারক বিচারে ফয়সালা করলেন, হুজুর আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন আপনি কি দেখে কিনেছিলেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন ঘোড়াটাকে নিয়েছিলেন তখন ঘোড়াটা কি সুস্থ ছিল? বলে হ্যাঁ। যখন আপনি ঘোড়াটায় চড়ে সেখান থেকে চলতে লাগলেন তখন ঘোড়াটা কি সুস্থ অবস্থায় সেখান থেকে গিয়েছিল? বলে হ্যাঁ। তাহলে হুজুর কয়েক কিলোমিটার যাওয়ার পরে, কয়েক ক্রোশ যাওয়ার পরে যদি অসুস্থ হয়, ঘোড়া অসুস্থ ছিল আপনি কেমন করে ভাবলেন? এখন আপনি দাঁড়িয়ে আছেন, কিছু সময় পরে আপনি অসুস্থ হবেন না, এর গ্যারান্টি কি দিতে পারবেন? বলে না। হুজুর শুনে রেখে দেন, ঘোড়ার মালিকের কোনো দোষ নাই, ঘোড়া অসুস্থ ছিল না, ঘোড়া আল্লাহর হুকুমেই সুস্থ, আল্লাহর হুকুমেই অসুস্থ হয়েছে। এখন আপনাকে ঘোড়ার মালিকের উপর কোনো দোষারোপ করা চলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচারটাকে মান্যতা দিয়ে দিলেন, চালু করেছিলেন। 25 বছরের একজন যুবক নবী
40 বছরের একজন বৃদ্ধা মহিলা মা খাদিজাকে বিবাহ করে বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়েছিলেন, আমি নবী হয়ে বিধবা বিবাহ আইন এখনই চালু করে দিলাম। যারা আমার নবীকে ফলো করেছে একটা বিষয় মহান হয়ে গেছে। আপনি ফলো করুন, আপনি নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত মেনে চলুন, আপনাকে স্যালুট করবে, আপনাকে স্যালুট করবে লোক। আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, আপনারা জানেন। 2008 সালে স্কুল সার্ভিস কমিশনে তখন পরীক্ষা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি রাজ্যের থার্ড হয়েছিলাম, 3 নম্বরে র্যাঙ্ক হয়েছিল। আমি অনেক স্কুল দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ইচ্ছা নেব। আমার নানা বাড়ি এলাকা ফুরফুরা শরীফের পাশে বড়দাসপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, ওটা আমি নিলাম। তো আমার স্কুলে মাইনরিটি এলাকা 90% মুসলিম, টিচার আবার 90% অমুসলিম, অমুসলিম হিন্দু ভাই। তো প্রত্যেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। প্রায় 40 জন স্টাফ, আমরা কয়েকজন মাত্র মুসলিম, কিন্তু তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে, সম্মান করে। আমাকে যে পোশাকে দেখছেন, আমি সকালবেলা কিন্তু স্কুলে বেরিয়েছি। আজকে হাফ ডে, আপনারা জানেন, স্কুল থেকে হয়ে কিন্তু আমি এখানে মাগরিবের পর চলে এসে মাগরিবের নামাজ পড়েছি এত তাড়াতাড়ি। লোকে জানে যে আমি অনেক তাড়াতাড়ি চলে আসি, কারণ আমি স্কুল থেকে আর বাড়ি যাই না, কারণ বাড়ি গেলে আবার 1 ঘন্টা 1-2 ঘন্টা ডিলে হয়ে যাবে। তো সেই স্কুলের কথা বলছি, এতগুলো একটা প্রায় 30 থেকে 35 জন অমুসলিম হিন্দু আমাকে কিন্তু ভীষণ রেসপেক্ট করে। আমি যে পোশাক আমাকে দেখছেন, এই পোশাকটা আমার শুধু জলসার পোশাক নয়, এটা আমার সবসময়ের পোশাক। অনেকে জলসায় উঠলে সেজে গুজে সুন্দর করে পাগড়ি ফাগড়ি বেঁধে, একদম বুঝতে পারছেন, হ্যাঁ ঝিকঝাক করে। আমার সিম্পল লোক, আমার নানা ছিল ছোট হুজুর, সিম্পল মানুষ, দাদু ছিলেন পিন্নাগুড়ি হুজুর, সিম্পল মানুষ। আমরা ফকির ফোকারা লোক, বুঝতে পারছেন, সিম্পল মানুষ, ও কোনো ওসব কিছু না। তো সারাদিন ওইভাবেই থাকি। আমাকে তারা সম্মান করে, আমাকে তারা উঁচু চেয়ার দেয়, আমাকে তারা আমার সামনে কোনো কথা, যে কথাটা আমার সামনে বলা যায় না, তারা চুপ হয়ে যায়, বলে না। এই যে সম্মানটা আমি বুঝতে পারি কেন পাই, তার কারণ হচ্ছে আমি আমার নবীর দেখানো পথে চলি। আমি মিথ্যা কথা বলি না, আমি হারাম খাদ্য খাই না, আমি কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না, আমি কর্মে ফাঁকি দিই না। আমি জলসা করি, কিন্তু আমার রেকর্ড নাই যে স্কুলে আমি ঘুমাই। আপনি বলবেন পারেন কি করে? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তা আমার বলার উদ্দেশ্য, আমি আরো বলতে পারি, নিজের প্রশংসা, নিজের কিছু বলা উচিত নয়, বলবো না। আমি জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনার জীবন জিন্দেগিটাকে আপনি পরিবর্তন করে দেখবেন, সবাই রেসপেক্ট করবে। আজ ভুল বুঝলেও কাল রেসপেক্ট করবে, কাল সম্মান করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সারা পৃথিবীর অর্ধেকটা মুসলমানেরা রাজত্ব করেছে বাবা। মদিনা শরীফ থেকে ওদিকে রোম পর্যন্ত, ইতালি রোম পর্যন্ত, আজকের ইতালি পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করত।